কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। নিটের প্রশ্ন ফাঁসের জেরে আপনারা সকলেই জানেন জান্তার মান্তারে দীর্ঘদিন ধরে বিক্ষোভ প্রদর্শন করছিল ককরোচ জনতা পার্টি এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গে সেই বাসভবনের সামনেই বিক্ষোভ অবস্থান করেন। তারপরেই এই বিষয়ে আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বৃহস্পতিবার এক্স হ্যান্ডেল বার্তায় একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই প্রশ্ন ফাঁস কাণ্ড এর জেরে যুব প্রজন্মের যে ক্ষতি হয়েছে তার জন্য যাবতীয় যা যা করণীয় সব তিনি করবেন এবং এক্ষেত্রে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে সেই আদালতের মাধ্যমে দোষীদের দ্রুত সাজা যাতে তারা পায় সে বিষয়ে পদক্ষেপ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেই এনডিএ সাংসদদের একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রশ্ন ফাঁসকে ঘোর পাপ বলে অভিহিত করেছিলেন এবং এই ঘোর পাপ কাটাতে তিনি যে পদক্ষেপ করবেন সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ৩রা মের যে প্রশ্ন ফাঁস হয়েছিল সেই প্রশ্ন ফাঁস হওয়ার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১২ই মে এই ঘটনায় সরাসরিভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর যেটা আমরা জানতে পেরেছিলাম যে এখনো পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছে। তার পাশাপাশি যেটা আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন আপনাদের জানিয়ে রাখি সংক্ষেপে। তিনি বলেছেন যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্তদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় সরকারের ধারাবাহিক পদক্ষেপ থাকবে। যারা যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের কাউকেই রেয়াত করা হবে না। খুব স্পষ্ট ভাষায় একথাই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন আমরা দেখলাম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে কথা বলতে এবং সেখানে যেমন আমরা দেখেছি যে সোনাম ওয়াংচুক তার সঙ্গে কথা বলতে গিয়েছেন দুজন মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, তার হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন, তাকে অনশন ভাঙার জন্য অনুরোধ করেছেন। তার পাশাপাশি ছাত্রছাত্রীদের অর্থাৎ ককরোচ জনতা পার্টি এবং বিরোধী সাংসদ কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর দাবি মেনে নিয়ে সংসদে যে আলোচনা হবে সে কথাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং একই সঙ্গে আগামী দিনে ওম বিড়লাকে একটি সর্বদলীয় বৈঠক ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার জন্য বলা হয়েছে। কবে হবে এই বিষয়ক আলোচনা, কতক্ষণ হবে এবং এই বিষয়ক আলোচনায় নিয়ম কি থাকবে তা স্থির করার জন্য সর্বদলীয় বৈঠক ডাকার জন্য অনুরোধ জানানো হয়েছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে। দেখা যাক এ বিষয়ে আর কি পদক্ষেপ হয়। কেন্দ্রীয় সরকার যে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সেটা প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের মধ্য দিয়ে আগামী দিনে আরো দ্রুত এই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে যারা দায়ী তাদের শাস্তির বিধান করা হবে বলে জানিয়েছেন তিনি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।